দুনিয়ার এই মোহমায়া, এই ধোঁকা। নারীর সৌন্দর্য ধোঁকা, নারীর হাসি ধোঁকা, নর্তকীর হাসি ধোঁকা। অভিনয়, সে নিজেই তো অভিনেতা, সে তো নিজেই বলে আমি অভিনয় করছি। কথা বলেন না কেন? বলো ছেলেরা, বলো মিয়া। নাটকের নায়ক নায়িকা, সিনেমার নায়ক নায়িকা, টিকটকের ছেলে মেয়ে কিংবা মোবাইলের ওরা তো বলছেই আমি অভিনয় করছি। অভিনয় তো আসল হইতে পারে না, অভিনয় তো ধোঁকা। ধোঁকা ধোঁকা। তুমি কেন ধোঁকা খাইলা? সে তো ধোঁকা দেয় নাই, সে তো বলে নাই আসল। ধোঁকা দিত তখন না বেটা, ওই কি ধোঁকা দিছে আপনারে? হয়তো না, হয়তো বলছে আমি অভিনয় করছি, তুমি না ধোঁকা খাইছো। সে ধোঁকা দিল কই? সে তো ধোঁকা দেয় নাই, সে তো নিজেই বলছে আমি ফালতু। আমরা অনেক সময় বলি যে লাল শালু, সে নিজেই বলছে লাল শালু লাগায়া, লাল শালুর জামা গায়ে দিয়া। সে আপনাকে তো আগেই বলে রাখছে যে লাল, এটা তো রেড সিগন্যাল, বিপদ সংকেত। কোনোখানে গাঁথা থাকলে, রাস্তার পাশে যদি গর্ত হইয়া যায় তো লাল কাপড় নিশানা টাঙ্গায়। ট্রাক অ্যাক্সিডেন্ট করিলে অথবা এখানে পড়ে রইলে বিকল হইয়া তো লাল কাপড় লাগাইয়া বুঝায়। লাল কাপড় কি সংকেত? বিপদ সংকেত, রেড সিগন্যাল, বিপদ সংকেত। ওই তো লাল শালুওয়ালা, লাল কাপড়ওয়ালা, জটওয়ালা, সে তো নিজেই বলতেছে আমি বিপদ সংকেত, আমার কাছে আইসো না। তো তুমি বেকুব আইলা কেন? তুমি নিজের শেষ করে দিলা কেন? তুমি তার কাছে নিজের প্রার্থনা করে শিরিক করলা কেন? নিজেকে নিজে মুশরিক বানাইলা কেন? সে তো ধোঁকা দেয় নাই, সে তো লাগাইয়ে রাখছে লাল কাপড়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি বড় বক্তা না, আমার খুব জনপ্রিয়তা হয় নাই, আমারে মানুষে ব্যাপক চিনে না, না, এ তো ধোঁকা, এই তো ধোঁকা। এটা তো কোনো বিষয় না, সবাই চিনছে, আল্লাহ চিনলো না তো কি হলো? সবাই খুব কদর করলো, আল্লাহ পাক করলো আমি নিলাম না তো কি হলো? একেবারে 1 লাখ লোক আমারে আলগি দিয়া, মনে করেন 4 রাস্তার মাথা নিয়ে হোথায় দিয়েছে যে হুজুর আপনার সম্মানের কারণে অতিরিক্ত ইজ্জত দিতে গিয়া 1 রোডের উপরে ছাড়িয়ে দিই কেমন 4 রোডের মাথা দিয়া। আপনার যেদিকে মনে করেন আপনি এদিকে যান, আপনার 4 রাস্তার মাথা থোতায় দিলাম, বেশি সম্মান দিলাম আপনার। তা আল্লাহ তাআলা বললেন আনিস আমি নিলাম না তো কি হবে? কি হবে এটা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আলহামদুলিল্লাহ যে কয়জন ওলামায়ে কেরাম আছেন, মসজিদের ইমাম আছেন, বলতে থাকবেন, খুব বলেন, খুব বলেন, খুব বলেন, বাপ উম্মতের ফেরানোর ফিকির করেন। মানুষগুলোকে কে ফিরাবে? নওজোয়ান ছেলেদেরকে কে ফিরাবে? ছেলেরা পাগল হয়ে গেছে একেবারে শাহওয়াতের কাছে। মুসলমানের ছেলে মেয়ে পাগল হয়ে গেছে শুধু এই লজ্জাস্থান বলতে একটা জিনিস, এইটার মাতলামিতে, মানে এইটার শাহওয়াতে কুত্তার মতো হয়ে গেছে, কুত্তার মতো পাগল হয়ে গেছে। সোজা এক কথা, সারা দিন নাই রাত নাই, শুধু নারী, ছবি, নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ দৃশ্য। কোথায় কোনো মেয়ে আছে কিনা, কোনো দিকে হাঁটতেছে কিনা, জমজমাট পার্কগুলো, রেস্তোরাঁ, রাস্তায় রাস্তায় ক্যাফে, বিভিন্ন গ্রামে গঞ্জে চলতে ফিরতে এখন লাল নীল বাত্তিওয়ালা ছোট ছোট মিনি রেস্তোরাঁ, পার্ক, চাইনিজ, বিভিন্ন কিছু। মানে মূল বিষয় হলো নারী পুরুষের অবাধ মেলামেশার জন্য ব্যবস্থা করে দাও। ছেলে মেয়েদের যৌন লিপ্সা, অবৈধ কামনা বাসনা, শাহওয়াত চরিতার্থ করার চেষ্টা, আর কিছুই না। মানে সবাই মিলে শাহওয়াতের হাতে বন্দী হয়ে গেছে, জিনের মতো। জিনে ধরে লাইছে মনে হচ্ছে। জীবনের একটাই আকাঙ্ক্ষা, মনের অবৈধ কামনা বাসনা, লজ্জাস্থানের চাহিদা, যৌন চাহিদা, শাহওয়াত, আব্দুস শাহওয়াত, শাহওয়াতের গোলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, ফেরানো দরকার। আমি এই জন্য আলহামদুলিল্লাহ, আমার কথা হইল যেখানেই আল্লাহর কথা হয়, ও ঘরের ভিতরে হোক, ছাদের মধ্যে হোক, দোতলা হোক, 4 তলা হোক, উপরে হোক, নিচে হোক, কম হোক, বেশি হোক,
মসজিদ হোক, মাদ্রাসা হোক, বাড়ি হোক, উঠান হোক, বলতে থাকো। আমি সেদিনও বলছি, আর কতক্ষণ দফাদফি করে কবরে জায়গা যা বেটা, ফেরেস্তা বাহিটা মিলে লইব, কি হইছে না হইছে, কদ্দুর কিতা কইছি না কইছি ডি ফেরেস্তা গইনা লইব, আগে কতক্ষণ উড়াউড়ি করে কবরে জায়গা। এমনিও যাবো গা কবরে, আমিও জানি, আপনারাও জানেন। কাজেই আল্লাহর কথা বলে, আল্লাহর কথা বলতে বলতে কতক্ষণ তুফান তাফান করে বলে চলে যায়। থামাথামির সুযোগ নেই, থামার সুযোগ, থামলেও হায়াত শেষ, না থামলো শরীরের খুব যত্ন নিলেও মরে যাবে, তেমন বেশি যত্ন না নিলেও মরে যাবে। এই এমনি এমনি যাইবে গাই সব মিলে, এমনি এমনি একের খুব কেয়ারফুল লোকেরও দেখছি রোগ হয়। খুব সতর্ক ছিল, সচেতন ছিল, অতিরিক্ত সচেতনতার কারণে সব কিছু গুন্না গুন্না মাইপা মাইপা খাইছে। উনিও এই কোনো 300 বছর হায়াত পায় নাই, পাইছিনি কথাটা, 70 80 60-এর ভিতরে আস্তে মরিয়া সোজা হয়ে গেছে। এত সতর্ক ব্যক্তি আমনে আমনে কা মরেন, আমরার মতো আঙ্গাল কাঙ্গালে না মরিয়া যাবো বেকুব ধরনের তারা। আমরা আমাদের মতো এত সতর্ক, এত সচেতন। এই জন্য আল্লাহর কথা বলেন, আল্লাহর কথা বলেন, আল্লাহর কথা বলেন, বলার কোনো সুযোগ হাতছাড়া করবেন। আমি এবছর উমরার সফরে গেছি, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হজরতের সাথে আমারে হজে যাওয়ার জন্য একজন আলেম, একটা গ্রুপ, ওনাদের আমার শায়েখের খুব মহব্বতের, ওনারা খুব হজরতের কাছে আবদার করছে। ওনাদের সাথীরা 50-60 জন মানুষ ওই কাফেলায় হজে যাবে। তো ওনাদের যিনি মুআল্লিম, উনি খুব আবদার করছে, মহব্বত করেই বলছেন, আন্তরিকতার কারণ হজরতের কাছে, আমার শায়েখের কাছে, যে হুজুর আশরাফি হুজুরের যদি আমগর লগে দেন আমরার একটু ফায়দা হবে, উপকার হবে। তা আমি বললাম, হুজুর আমি তো আগামী বছর আমার বিবির সাথে, বিবিকে সাথে নিয়ে 25 সালে হজে যাওয়ার ইচ্ছা আমার, এই বছর 24 সালে না গেলে ভালো আছিল হুজুর, আমি তো আগামী বছর যাইতে হইব ইনশাআল্লাহ, উমরায় তো গেলাম। হুজুরে বলতে, মৌলানা 50-60 জন মানুষকে হজ্জের এই সিজনে সেবা দেওয়া, দিনের কিছু রাহবারি করা, এটাকে খেদমত মনে করেন, এটাকে একটা কাজ মনে করেন। তাই বললাম ঠিক আছে, যাবো তাইলে, ঠিক আছে আপনি বলছেন তো যাব। আলহামদুলিল্লাহ। তো আমার আগামী 5 তারিখ আল্লাহর দয়ায় হজ্জের ফ্লাইট। এতেকাফের মধ্যে রমজানের শেষ 10 দিন, 12 রমজান উমরা থেকে আসছি, আবার 20 রমজান এতেকাফে ঢুকছি। এতেকাফ চলাকালীন একদিন রাতে আপনার 1টা-1:30 বাজে রাত্রে মসজিদে আল্লাহর ঘরে এতেকাফে রমজানে শেষ দশকে হুজুরে আমার একদিন বলতে, মৌলানা আমার খুব দিল চাচ্ছে, আমারে কইতেছে, শায়েখের সাথেই আমি এতেকাফ করি আজকে 11 বছর। তো এই বছরও আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 1200-1300 লোক এতেকাফ আমাদের সাথে করছে। ওই যে আমার এতেকাফের সাথী রাশেদ, আমার মাদ্রাসার শিক্ষক, তো আপনাদেরই এলাকার। তো হুজুর আমারে বলতেছে, মৌলানা আমার দিল চাচ্ছে, যেহেতু উমরায় গেলেন, আল্লাহ চাহে তো হজে যাবেন ইনশাআল্লাহ, তো এক কাজ করেন, হজের থেকে আইসা একটা চিল্লা 40 দিন তাবলিগে আল্লাহর রাস্তায় যান, দেখা যাবে কিছু আরো মানুষের উপকার হবে, আপনারও উপকার হবে। তা আমি বললাম, এত রাত্রে আপনি বলছেন, আপনি বলেননি আমি যাইতাম হুজুর? কহ আমার মন খুব চাচ্ছে, আপনি গেলে ভালো হইব। আমি বললাম, গেলাম, যাবো আমি, ঠিক আছে আমি যাবো, চিল্লাতেও যাবো। তো আলহামদুলিল্লাহ চিল্লারও ডেট করছি, জুলাই মাসের 8 তারিখ আমি ফিরব ইনশাআল্লাহ। তার 14-15 দিনের মাথায় 25শে জুলাই বৃহস্পতিবার আবার আল্লাহর রাস্তায় এক চিল্লার জন্য বের হব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খালাস, আল্লাহর জন্য বলে যাওয়া, ফিকির করা। অর্থ হইল, এই কথা বোঝানোর অর্থ হইল, ওলামায়ে কেরামকে বললাম, মানুষের ফিকির চাই, যতভাবে হইতে পারে, যতভাবে হইতে, সব সুযোগ কাজে লাগাইতে হবে। এখন সব সুযোগ কাজে লাগাইতে হবে। আমার কথা শুনবে কে? একজন শুনুক, এই সুযোগটা কাজে লাগা। সময়ের নাজুক এই পরিস্থিতি, মানুষ স্রোতের মতো একদিন কেউ যদি ঢাকা 300 ফিট যে রাস্তাটা হইছে আপনার, ওই যেটার কেন্দ্রিক দিয়ে কয় 300 ফিট কয় যেটারে
স্পেশাল যে নতুন রাস্তা হয়েছে না তোমার, হ্যাঁ, পূর্বাচল, পূর্বাচল অত্যাধুনিক রাস্তা এটা এখন হয়েছে, খুব সুন্দর ডিজাইনেবল রাস্তা। এটাতে বিকাল বেলা কেউ যদি 1টা ঘন্টা দাঁড়ায় শুধু দেখে এক নজর, মুসলমানের এই পৃথিবীতে, এই দেশে ছেলে মেয়েদের মোটর সাইকেল আর গাড়ির কি পরিমাণ ছুটাছুটি, কি পরিমাণ হালাত, হায় গুনাহ, একদম ফ্যাশনেবল গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা, কারো দিলে খবর নাই কার মেয়ে কার ছেলে ঘুরছে মোটর সাইকেলের পিছনে সারা রাত। আপনার ঢাকার এই যাত্রাবাড়ির এই পাশ থেকে নিয়ে পদ্মার পার পর্যন্ত, পদ্মা সেতুর ওইখান থেকে আবার এই পার ফাঁ করে ছাড়ে, আবার এক টানে এসে এমন রাস্তা, এলিভেটেড রাস্তা, মানে এটার ডানে বামে ইয়া নাই, যাওয়ার কোনো পার্শ্ব রাস্তা নাই, এক রাস্তা এক টানে চলে যায়। অর্থাৎ যুবক যুবতী ছেলে মেয়ে মোটর সাইকেলে ঘুরছে, মোটর সাইকেল, বাবার সন্তান, কোটিপতি বাবার সন্তান। আমার কাছেও তো কাঁদছে বাবা, এমন বাপ, 2 জন বাপ যারা হুজুর আমার 4টা গাড়ি প্রাইভেট কার। এক ভদ্রলোক বলছে আমার ছেলে একটা গাড়িও সে ব্যবহার করে না, সে প্রাইভেট কারে চড়বে না, তার প্রতি মাসে 15 দিনে মোটর সাইকেলের ডিজাইন মডেল বদলায় আর শুধু মোটর সাইকেল ঘুরে। এটা কি নেশা, এটা কি পাগলামি বলেন? এই প্রজন্ম কোথায় যাবে? নিজেদেরকে কি বুঝাইতে চাচ্ছে? নিজের জীবনের মায়া না করে এইভাবে কুত্তার মতো এত দ্রুত মোটর সাইকেল নিয়ে ফাঁ করে ছুটা, এটা এই পাগলের মানে এটা কোন ধরনের পাগলামি? তুমি নিজেই কাভার্ড ভ্যানে, লরিতে, ট্রাকে চাপা পড়বা, ঢুকে যাইবা। এই সেদিনও আমাদের ওই আপনার আলেখারচর বিশ্ব রোডের পরে এনে একটা স্টিল মিল আছে বিশাল, কুমিল্লা, আপনার কুমিল্লা ক্যান্টনমেন্টের পরে মোটর সাইকেল ছাড়ছে ফাঁ কইরা পোলা, এক ওইখানের কাছে গিয়ে লরি, লম্বা লরি দিয়েছে না রাস্তা, লরি বুঝেন যেটি দিয়া আপনার কার্গো, হ্যাঁ হ্যাঁ, মালের ইয়া টানে বক্স, এডি বড় বড় লম্বা 18 চাক্কা 20 চাক্কাওয়ালা যে গাড়ি মতো লম্বা, এগুলো এই ভিতরে ঢুকে গেছে, খালাস শেষ। তো তো কে মরল? তুই মরলি বেটা। পৃথিবীর তো কিচ্ছুই হয় নাই, সূর্য আগের মতো আগের টাইমে ডুবছে, শনিবার আগের মতোই রবিবার হইয়া গেছে, তোমার জন্য তো কিছুই থামলো না। থামলো কিছু বলেন তো? তুমি কামড়া করলা কি? নিজের হাত ভাঙ্গা লাইলা, নিজের পাও ভাঙ্গা লাইলা, নিজের এভাবে শেষ করে দিলা, বিনিময়ে পৃথিবীর কি হইল? তোমারে সবাই স্মরণ করবে, হ্যাঁ, তোমারে সবাই একবার ওই রাস্তার মাঝখানে তোমার প্রতীক, তোমার চিহ্ন যে এই মহান ব্যক্তি এখান দিয়ে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে মোটর সাইকেলে লরির ভিতরে ঢুকিয়া গিয়া হ্যাঁ মারা গেছেন, আমরা তাকে কৃতজ্ঞতার সাথে যুগ যুগ ধরে স্মরণ করব। এরম তোমার কীর্ত স্মরণ করবো, কাম রাইছে মানুষের, মানুষের আর কাম নাই বলে? তোমার মতো ফালতুরে কীর্ত মনে রাখবো মানুষে বলে? তোমরা যারা ছেলেরা চুল, এই বিশ্রী বিকট চুল, ইবলিসের মতো, শয়তানের মতো, কাফেরের মতো মুশরিকের চুল যারা রাখো, তোমাদেরকে কেউ মনে রাখবে না পৃথিবীতে। প্রিয় বন্ধু মনে রাখ, কেউ না কেউ, সমবয়সী বন্ধুরাও তুমি মরে গিয়ে দেখো 15 দিন পরে তোমার খবর আর কেউ নিবে না। তোমার ফাওড়া ভাঙ্গা দেখো, কারো চোখে পানি আসবে না, সবাই বলবে ওহো দোস্ত একটু সেফে চলতাম, এই শেষ কথা। আহা একটু সতর্ক হয়ে চলতা, কি করলা, ওহো সরি সরি, হ্যাঁ আচ্ছা যাক দোস্ত একটু কাজ আছে তো আসি, কেমন, ভালো থাকিস। তো ঠ্যাং ভেঙে লাইছে এইতে কয় ভালো থাকিস, বেকুব কি কইলি বেটা? বেটা ঠ্যাং ভাঙ্গা, বেটারা কয় ভালো থাকিস। বেটা আর ভালো থাকবে কেমনে? বেটা তো ভাঙ্গায়। বলেন সে আর ভালো থাকবে কিভাবে? তার জীবনটা তো পঙ্গু হয়ে গেল। তাইলে এই জন্য বন্ধুরা সব ধোকা, সমবয়সী ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়ার এই মোহমায়া এই ধোকা, নারীর সৌন্দর্য ধোকা,
নারীর হাসি ধোঁকা, নর্তকীর হাসি ধোঁকা, অভিনয়। সে নিজেই তো অভিনেতা, সে তো নিজেই বলে আমি অভিনয় করছি। কথা বলেন না কেন? বলো ছেলেরা, বলো মিয়া। নাটকের নায়ক নায়িকা, সিনেমার নায়ক নায়িকা, টিকটকের ছেলে মেয়ে কিংবা মোবাইলের ওরা তো বলছেই আমি অভিনয় করছি। অভিনয় তো আসল হইতে পারে না, অভিনয় তো ধোঁকা। ধোঁকা ধোঁকা। তুমি কেন ধোঁকা খাইলা? সে তো ধোঁকা দেয় নাই, সে তো বলে নাই আসল। ধোঁকা দিত তখন না বেটা, ওই কি ধোঁকা দিছে আপনারে? হয়তো না, হয়তো বলছে আমি অভিনয় করছি, তুমি না ধোঁকা খাইছো। সে ধোঁকা দিল কই? সে তো ধোঁকা দেয় নাই, সে তো নিজেই বলছে আমি ফালতু। আমরা অনেক সময় বলি যে লাল শালু, সে নিজেই বলছে লাল শালু লাগায়া, লাল শালুর জামা গায়ে দিয়া। সে আপনাকে তো আগেই বলে রাখছে যে লাল, এটা তো রেড সিগন্যাল, বিপদ সংকেত। কোনোখানে গাঁথা থাকলে, রাস্তার পাশে যদি গর্ত হইয়া যায় তো লাল কাপড় নিশানা টাঙ্গায়। ট্রাক অ্যাক্সিডেন্ট করিলে অথবা এখানে পড়ে রইলে বিকল হইয়া তো লাল কাপড় লাগাইয়া বুঝায়। লাল কাপড় কি সংকেত? বিপদ সংকেত, রেড সিগন্যাল, বিপদ সংকেত। ওই তো লাল শালুওয়ালা, লাল কাপড়ওয়ালা, জটওয়ালা, সে তো নিজেই বলতেছে আমি বিপদ সংকেত, আমার কাছে আইসো না। তো তুমি বেকুব আইলা কেন? তুমি নিজের শেষ করে দিলা কেন? তুমি তার কাছে নিজের প্রার্থনা করে শিরিক করলা কেন? নিজেকে নিজে মুশরিক বানাইলা কেন? সে তো ধোঁকা দেয় নাই, সে তো লাগাইয়েই রাখছে লাল কাপড়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমি অনুরোধ করলাম, আমরা প্রত্যেকে যে কয়জন বসছি, 1 নাম্বার কথা হইল আল্লাহর কথা প্রত্যেকে যার বিবেক আছে নিজেরা ডানে বামে পরস্পরকে আল্লাহর দিকে ডাকেন। বলেন ইনশাআল্লাহ। সবাই বক্তা হইতে হবে জরুরি না, সবাই ওয়াইজ হইতে হবে জরুরি না, কিন্তু আল্লাহর কথা সবাই বলতে হবে। কথা বলেন না কেন? সবাই 1000 মানুষ হইতে হইব জরুরি না, আল্লাহর কথা বলতে হবে, ফেরি করতে হবে। আমরা সব আখেরাতের ফেরিওয়ালা, আমরা সব ঈমান আমলের ফেরিওয়ালা। আমাদের এই উম্মতের বৈশিষ্ট্য এটা, আমরা প্রত্যেকেরই জবান খুলতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, কাবা। আজকে যেই কাবাকে কেন্দ্র করে লাখ লাখ আল্লাহর বান্দারা ছুটছে আল্লাহর ঘরের উদ্দেশ্যে, আল্লাহ বলেন আমি এটা বানাইছি লিন-নাস, মানুষের জন্য। কার জন্য? কাবা কার জন্য? কোরআনুল কারীমে আল্লাহ নিজে এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছে হুদাল লিন-নাস, এই কোরআন হেদায়েত মানুষের জন্য। লিন-নাস কার জন্য? আল্লাহ বলেন আমি আমার রসুলকে পাঠাইছি ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। একই কথা। আল্লাহ বলেন আমি আমার আখিরি বন্ধুকে রসুল বানিয়েছি কাফাতাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য। তাইলে কোরআন লিন-নাস, সব মানুষের জন্য। নবী লিন-নাস, সব মানুষের জন্য। কাবা লিন-নাস, সব মানুষের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে সব মানুষের জন্য ইমাম বানায় দিলাম। এই যে সব মানুষের জন্য। আল্লাহ কোরআনে বলছে ওয়াআদ্দিন ফিন-নাসি বিল হজ্জ, ইব্রাহিম সব মানুষের মাঝে তুমি হজ্জের ঘোষণা দিয়ে দাও। তাহলে কাবা লিন-নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিন-নাস, কোরআন লিন-নাস, ইব্রাহিম লিন-নাস, এই আখিরি নবীর উম্মত উখরিজাত লিন-নাস। আমাদেরকেও আল্লাহ তাআলা বলছে তোমাদেরকেও পাঠানো হয়েছে, বানানো হয়েছে, প্রেরণ করা হয়েছে মানুষের জন্য। কাবা কার জন্য? কোরআন কার জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জন্য? আমি কার জন্য? উদিআ লিন-নাস, হুদাল লিন-নাস, কাফাতাল লিন-নাস, উখরিজাত লিন-নাস, মানুষের জন্য। মানুষের প্রতি ফিকির যার মধ্যে নাই, আমি সেদিনও বলছি, মানুষ মাত্রই তার অন্যের প্রতি ফিকির আছে। প্রত্যেক মানুষ নিজের জন্যই শুধু উপার্জন করে না, তার স্ত্রী সন্তান ছেলে মেয়ে তাদের জন্যই সে কামাই রোজগারি করে, কষ্ট করে। 28 বছর বিদেশ থাকে, 18 বছর বিদেশ, 22 বছর বিদেশ। 22 বছরে যে পরিমাণ টাকা রোজগার করছে, এতগুলো টাকা
তার নিজের বাঁচার জন্য, ভাত খাওয়ার জন্য লাগে না, ঠিক কি না বলে? তাহলে বউ বাচ্চা আছে এই জন্য কষ্ট করে। তাহলে মানুষের স্বভাবের ভিতরে অন্য মানুষ, এই যে স্ত্রী সন্তান ছেলে মেয়ে, এরা তো মানুষ, মানুষ কি না? তাহলে মানুষের ভিতরেই অন্য মানুষের প্রতি কল্যাণ, চাই সে স্ত্রী হোক ছেলে মেয়ে হোক, অপরের কল্যাণ কামনা, অপরের জন্য কিছু করা, এই মানসিকতা মানুষের মধ্যে সত্তাগতভাবেই আছে, সৃষ্টিগতভাবেই আছে। মানুষ আত্মকেন্দ্রিক না, মানুষ শুধু নিজের জন্যই না। তাহলে অতএব আমরা যেহেতু এটা বুঝি যে আমি আমার জীবনে স্ত্রী সন্তান পরিবারের জন্য কিছু না কিছু করি, তো তাদের ভাত মাছ চাল ডালের ফিকির যদি আমি করি, তো তাদের ঈমান আমল আখেরাত নামাজ রোজা বন্দিগি এবং আরও একটু বেশি, যে বেশি মানবতা কল্যাণকামী, তো সে আরও মানুষদের জন্য ফিকির করবে ঈমান আমলের, এটা তো তার স্বাভাবিক দাবি, স্বাভাবিক দাবি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আর আপনাদের কাছে বললাম, যুবক ভাই তোমাদের কাছেও বললাম, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। নিজেকে নিজে এইভাবে সারা দিন নাই রাত নাই, মোবাইলে ছবি নাচ গান, এটা শেষ পর্যন্ত তোমারে কই নিবে তুমি বলো? ইনসাফের সাথে একবার ভেবে দেখি, কোনো বিবেকবান মানুষকে জিজ্ঞেস করি যে ভাই আমি যে রাত দিন ছবি দেখি, নাচ দেখি, নারী দেখি, এর শেষ পরিণতি কি? দুনিয়াতেই পরিণতি কি, আখিরাতেই কি? আমাদের এই বেনামাজি জিন্দিগির শেষ, তোমরা যারা ফজর জোহর আসর মাগরিব এশা দোস্ত আমার 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তো এটা ইনসাফের সাথে ভাবুক, এর পরিণতি কি? দুনিয়ায় কি হবে, আখিরাতে কি হবে? এতটুকু ভাবনা আসবে না? মানুষ এত বোকা হবে কেন? আল্লাহ আমাদের প্রত্যেককে নিজের কর্তব্য নিয়ে ভাবার তৌফিক দান করেন। এবার একটা আয়াত, এটা শুধু তর্জমা বলছি। কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা 34 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। সর্বযুগে সর্বকালে, একেবারে আদম থেকে নিয়ে সর্বযুগেই আমি আল্লাহ প্রত্যেক জাতি সম্প্রদায় গোষ্ঠী সকলের জন্যই নির্ধারণ করেছি মানসাক। নির্ধারণ করেছি কি? এই শব্দটাই কোন মানসাক বলেন? হ্যাঁ, আমি প্রত্যেক উম্মতের জন্য আদম থেকে নিয়ে আমি আল্লাহ নির্ধারণ করেছি, জাআলনা বানিয়েছি, নির্ধারণ করেছি, মানসাকান, মানসাক নির্ধারণ করেছি। প্রশ্ন হইল মানসাক মানে কি? মানসাক অর্থ 3টা। 1 কোরবানি, 2 হজ, 3 ইবাদত। এই সহজ তর্জমা। আমি আল্লাহ প্রত্যেক জাতি উম্মতের জন্য সর্বযুগে সর্বকালেই কোরবানির বিধান নির্ধারণ করেছি। আমি আল্লাহ প্রত্যেক জাতি সম্প্রদায়ের জন্যই হজ্জের বিধান নির্ধারণ করেছি। আমি আল্লাহ প্রত্যেক জাতি গোষ্ঠী উম্মত মানুষের জন্যই ইবাদত, আমার হুকুম বিধিবিধান নির্ধারণ করেছি। ইবাদত বিহীন, বন্দিগি বিহীন কোনো যুগেই কোনো কালের মানুষ ছিল না, যে এই সময়ের এই মানুষগুলো তার আর কোনো কাম নাই, আমি আল্লাহর কোনো হুকুম নাই, বিধিবিধান নাই, ছুটি, তোমার যেটা মনে করে তুমি সেটাই করো না, এমন ছিল না, এমন কখনোই ছিল না। তাইলে এখানে আল্লাহ তাআলা 3টা কথা বললেন। প্রত্যেক জাতির জন্যই কি ছিল? কোরবানি ছিল। বলেন না কি ছিল? প্রত্যেক জাতি। 2 নাম্বার, প্রত্যেক জাতির জন্যই হজ্জের বিধান ছিল। কি ছিল? 3 নাম্বার, প্রত্যেক জাতির জন্যই ইবাদত ছিল। অতএব মানুষ মাত্রই যুগ যুগ ধরে কোরবানি করছে, মানুষ মাত্রই যুগ যুগ ধরে হজ করছে, মানুষ মাত্রই যুগ যুগ ধরে ইবাদত করছে।